একটা সম্পর্ক গড়ে উঠতে যতটা সময় নেয়, ভাঙতে কিন্তু অল্প একটু সময় যথেষ্ট। বাট একটা বিষয় ভেবে খুব অদ্ভুত লাগে যে মানুষটাকে না দেখলে একটা দিন কাটতো না, যে মানুষটির সঙ্গে কথা না বললে সময় যেন থেমে যেত, যে মানুষটার হাসি মুখটা না দেখলে মনের ভিতর ছটফট করতো, সেই মানুষটাকেই কিন্তু ছেড়ে যাওয়ার সময় আমরা কিন্তু একটি বারের বেশি দুবার ভাবি না। তখন কোথায় থাকে সেই ফিলিংস গুলো, সেই মিষ্টি কথা, ভালোবাসায় মেশানো সেই প্রতিশ্রুতিগুলো, যে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার জন্য এই করতে পারি, আমি তোমার জন্য সেই করতে পারি। একটা কথা কি জানো বন্ধুরা, এই করা সেই করা তো অনেক দূরের ব্যাপার, তার দ্বারা কিন্তু শুধু পাশে থাকাটাই তখন আর সম্ভব হয়ে ওঠে না। সে কিন্তু ছেড়ে চলে যায়, সে কিন্তু যাওয়ার পূর্বে একটি বারও ভাবে না তার সেই প্রতিশ্রুত পূর্ণ কথাগুলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, এবং আমার বলা কথাগুলোকে যদি তোমরা একটু ফলো করে চলো তবে তোমাদের সম্পর্ক সহজে নষ্ট হবে না, এই বিষয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি। এই সাইকেলটিকে লক্ষ্য করো, এই সাইকেলের পুরো বডিটা হচ্ছে তোমার ভালোবাসা বা তোমার সম্পর্ক। এবার এই সাইকেলের দুটো চাকা হচ্ছে তুমি এবং তোমার সেই ভালোবাসার মানুষটি। এবার ধরে নেওয়া গেল যে সাইকেলের দুটো চাকার মধ্যে যদি একটি চাকা না চলে তবে কিন্তু সাইকেলটির কোনোই ভ্যালু নাই, কেননা একটি চাকা ছাড়া কিন্তু একটি চাকাতে সাইকেল কিন্তু চলবে না। অর্থাৎ আমি তোমাদের যেটা এখানে বলতে চাইছি, আন্ডারস্ট্যান্ডিং বা একে অপরকে বোঝা। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি যে ভালোবাসাতে আন্ডারস্ট্যান্ডিংটা কেন জরুরি, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাকে তোমরা কিভাবে মেনটেন করবে। একে অপরকে বোঝা হলো একটা সম্পর্ককে টিকে থাকার লাইফ টাইম ওয়ারেন্টি কার্ড। একটু সহজ করে বলতে গেলে, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কিন্তু কাস্টমাইজ করনি, বা সে কিন্তু তোমার বেতনভুক্ত কর্মচারী নয় যে তুমি তাকে যেরকম ভাবে চাইবে সে সেরকম ভাবেই কাজ করবে, তোমার ইচ্ছা অনুযায়ী সে চলবে এমনটা কিন্তু কখনোই চাইবে না, বা চাইতে তুমি পারো না। কেননা প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, বাট তুমি যেহেতু তাকে ভালোবাসো তাই তুমি মনে করো যে সে তোমার প্রপার্টি, তোমার পছন্দটাকেই তার পছন্দ করে নিতেই হবে, এটা কিন্তু তুমি তোমার মতো করে চাও। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার লাল রং পছন্দ, সুতরাং তারও লাল রং পছন্দ হতেই হবে, বা মেয়ে হলে তার ফুচকা পছন্দ, সুতরাং তোমারও ফুচকাকে পছন্দ করতেই হবে। এটা কেমন ভালোবাসায়? কি এই বিষয়টা মেনে নেওয়া যায় তোমরাই বলো? এর ফলে সম্পর্কটা কেমন হবে একটু ভেবে দেখো তো। প্রত্যেকটা মানুষের নিজস্ব পছন্দ আছে, তাই জোর করে কোনো কিছু চাপিয়ে দেবে না। আমার বয়ফ্রেন্ড মানে যে আমি যা বলবো অক্ষরে অক্ষরে তাই পালন করতে হবে, কেন? আমার বয়ফ্রেন্ড তো। এটা কি ঠিক? এর পাশাপাশি গার্লফ্রেন্ডের ক্ষেত্রে আমার গার্লফ্রেন্ড মানে আমি যেটা বলবো সেটাকেই মেনে নিতে হবে, সেটা ভুল হোক ঠিক হোক আমার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দিতে হবে, কেন? এমনটা কেন? সে আমার গার্লফ্রেন্ড বলে। এই ধরনের মেন্টালিটি যদি তুমি পুষে রাখো তবে আমি তোমাকে বলবো, ভালোবাসার মানুষ রাখার কি দরকার, একটা কুকুর পুষে নিলেই তো পারো। কারণ তুমি যখন তাকে ভালোবেসেছো, সুতরাং তার সুবিধে অসুবিধেগুলোকে তোমাকেই ভ্যালু দিতে হবে। কেননা তুমি যদি ভ্যালু না দাও তবে কে ভ্যালু দেবে তুমি বলো? দেখো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবীতে এত এত ছেলের মধ্যে কিন্তু সে তোমাকেই মন দিয়েছে, তোমাকেই ভালোবেসেছে। এরই পাশাপাশি পৃথিবীতে এত মেয়ে থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র সে তোমাকেই ভালোবেসেছে। তাহলে তার সুবিধেগুলোকে তুমি যেমন দেখবে, তার ভালোবাসার ভালো লাগার ছবিগুলোকে যেমন তুমি শেয়ার করবে, তার অসুবিধে তার প্রবলেমগুলোকে তুমি দেখবে না, তা তো হয় না বন্ধু। তাই তার ভালো লাগার পাশাপাশি তার খারাপ সিচুয়েশন, তার প্রবলেম, এই সমস্ত দিকগুলোকেও কিন্তু তোমাকে দেখতে হবে, এবং এগুলোকেই কিন্তু বলা হয়ে থাকে আন্ডারস্ট্যান্ডিং। তুমি খেয়েছো, তুমি ঘুমিয়েছো, তুমি স্নান করেছো, এগুলোকে কেয়ার বলে না। এগুলো জাস্ট বস্তা পচা শো-কল ভালোবাসার সস্তা ডায়লগ ছাড়া কিছুই না। আসল কেয়ার তো হলো সেগুলো যখন তুমি নিজেকে তার সামনে রেখে প্রশ্ন করবে যে আমার তরফ থেকে কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখো, যদি আমার দ্বারা কোনো রকম অসুবিধা হয়ে থাকে তবে কিন্তু তুমি আমাকে খুলে বলবে, বিকজ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সুতরাং তোমার ভালো মন্দ দিকগুলো খেয়াল রাখার দায়িত্বও কিন্তু আমার। আমার দ্বারা যদি তুমি মেন্টালি হ্যাপি না থাকো তবে আমি তোমাকে কেমন ভালোবাসলাম? একেই কিন্তু বলা হয় বন্ধুরা আসল কেয়ার। পার্ক বা রেস্টুরেন্টে গিয়ে তাকে জড়িয়ে ধরে পিক তুলে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে লাভ ইউ লিখলেই সেটাকে ভালোবাসা বলে না। তার ছোট্টখাটো খুঁটিনাটি জিনিসগুলোকে খুঁজে বের করে
সেগুলোকে পূরণ করাকেই বলা হয় ভালোবাসা। আই লাভ ইউ এই তিনটি শব্দের দ্বারা একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ককে হয়তো আক্ষরিক অর্থে জুড়ে দেয়, বাট সে সম্পর্কের গভীরতা তখনই প্রকাশ পায় যখন সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা একে অপরকে বোঝার ক্ষমতা তৈরি হয়। আমার গার্লফ্রেন্ড বা আমার লাইফ পার্টনার আজ আমাকে ফোন করার কথা ছিল, বাট কোনো কারণবশত কিন্তু সে আজ আমায় ফোন করেনি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে কিন্তু আমরা দুটো কাজ করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে, আমি তাকে একটা মেসেজ দিয়ে উল্টোপাল্টা কথা লিখে পাঠালাম, এবং তার পরিবর্তে সে যখন সময় পেয়ে আমাকে ফোন করলো তখন আমি চিৎকার করে তাকে বললাম যে তোমার আজ আমাকে ফোন করার কথা ছিল, তুমি আমাকে কেন ফোন করোনি? রীতিমতো অধিকার খাটে, যেন মনে হচ্ছে সে আমার দাস। বাট তার প্রবলেম, তার অসুবিধা, এই জিনিসগুলোকেও যে আমার একটু বোঝা উচিত, সেগুলো কিন্তু আমি ভাবলাম না। সে যদিও বলে যে দেখো আমি একটা কোনো প্রবলেমে ছিলাম, তখন আমি বলছি যে তোমার কি প্রবলেম শেষই হয় না? না তোমার এমন কি প্রবলেম যে সেই প্রবলেমের মধ্যে থেকে তুমি আমাকে একটু ফোন করার সুযোগ পাওনি? আর দ্বিতীয়টা হলো কি জানো? দ্বিতীয়টা হলো, সে যখন আমাকে ফোন করবে তখন আমি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করব যে দেখো, আজ তোমার আমায় ফোন করার কথা ছিল, আমি তোমার ফোনের জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, তো তুমি কেন ফোন করোনি? কি এমন প্রবলেম হয়েছিল? এটা জিজ্ঞেস করলে কিন্তু সে তার প্রবলেমটা অনায়াসে আমাদের সামনে খুলে বলবে, যার ফলে কিন্তু আমাদের সম্পর্কটাও ঠিক থাকবে, কেননা তারও কিন্তু কোনো না কোনো প্রবলেম হয়ে থাকে। বাট একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমরা কিন্তু এক্ষেত্রে বা এরকম সিচুয়েশনে প্রথমকার লাইনগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি জাস্ট তোমাদেরকে দুটো উদাহরণ দিলাম, তার মধ্যে প্রথমকার যে কথাগুলো, সে কথাগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, ইতিপূর্বে কিন্তু সেটা আমি বলেছি। এবং এই কথাগুলো ব্যবহার করার ফলেই কিন্তু আমাদের সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে, এবং আমাদের প্রিয় মানুষটি আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যেতে থাকে। এবং এই যে উদাহরণ তোমাদেরকে আমি একটা দিলাম, এরকম উদাহরণ কিন্তু শত শত আছে, যেগুলো কিন্তু আমরা ভালোবাসার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বাট আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তারও কোনো প্রবলেম থাকতে পারে, তারও কোনো অসুবিধে আছে, যে কারণের জন্যই কিন্তু সে আমার সঙ্গে কোনো না কোনো সময় হয়তো ফোন করছে না, বা কোনো না কোনো সময় দেখা করার কথা বলে থাকলেও কিন্তু দেখা করছে না। বাট আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কেমন জানো? যারা অন্যের প্রবলেমগুলো বুঝতেই চায় না। তাদের কাছে অন্যের প্রবলেম প্রবলেমই না, নিজের প্রবলেমটাই সব। নিজের ইচ্ছে পূরণটাই যেন সে মনে করে থাকে যে ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য। আমি তাকে ভালোবাসি, সুতরাং সে আমার সব ইচ্ছে পূরণ করবে, আমার মতো চলবে, এমনটাই কিন্তু সে ভেবে থাকে অনেক ক্ষেত্রে। এটা কি ভালোবাসার ক্ষেত্রে ঠিক? এটাকে কি ভালোবাসা বলে? তোমরাই বলো। যার ফলেই কিন্তু সম্পর্কগুলোর মধ্যে এতটাই প্রবলেম এবং সম্পর্কের মধ্যে এতটাই ভাঙন ধরে। এবার হয়তো এখানে অনেকে এমনটা বলবে যে আমি একাই কেন সব দিকটা সামলাবো, এবং আমি একাই কেন তাকে বুঝবো, আর আমি একাই যে তাকে বুঝলে সে যে আমার বোঝার গুরুত্ব দেবে, এর কি মানে আছে? তো প্রথম কথা দেখো বন্ধু, যদি সে তোমাকে ভালোবেসে থাকে তবে তোমার বুঝানটাকে কিন্তু সে অবশ্যই বুঝবে, কেননা সেও তোমাকে ভালোবাসে। আর একটা বিষয় বন্ধুরা সবসময় মনে রাখবে, মানুষ কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না। তুমি যেমন প্রকৃতির, তোমার চিন্তা ভাবনা যেমন, তোমার ম্যাচুরিটি যেমন, হয়তো তোমার পার্টনারের ম্যাচুরিটি তোমার থেকে অনেকটাই কম, তাই তুমি তোমার দিক থেকে ঠিক থাকো না, তুমি তোমার তরফ থেকে সমস্ত দায়িত্বটা ঠিকঠাক পালন করো না। সে হয়তো আজ তোমার প্রতি তার তরফ থেকে তার দায়িত্বগুলো একটু পালন করছে না, ঠিক আছে, বাট তুমি যখন তার সঙ্গে সব দিক থেকে পারফেক্টলি সব দায়িত্ব পালন করে যাবে, তখন লক্ষ্য করে দেখবে সে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন মানবে না, পঞ্চম দিনের দিন কিন্তু সে ঠিকই বদলাবে, বিকজ তোমাকে দেখে শিখবে। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, সেও কিন্তু তোমাকে ভালোবাসে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কারণ তুমি যখন তোমার ভালোবাসার মানুষটির প্রতি আনকন্ডিশনালি আন্ডারস্ট্যান্ডিং কেয়ার দেখাবে, তখন কিন্তু সেও তোমার তরফ থেকে এগুলো পেয়ে বদলাতে বাধ্য। বাট এখানে একটা কথা আমি বলে রাখি বন্ধুরা, যদি এমনটা হয়ে থাকে যে তুমি শুধু তোমার তরফ থেকে আনকন্ডিশনালি সমস্ত কিছুই পালন করে যাচ্ছ, এবং তার তোমার প্রতি কোনোই হেলদোল নেই, সেক্ষেত্রে কিন্তু এমন সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। তাই তোমাকে আমি বলবো যে এই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসো, কেননা একতরফা কিন্তু কখনো ভালোবাসা হয় না।